সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় বিশিষ্ট নাগরিকরা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আপসীর নেত্রীকে। তারা বলেছেন, প্রতিহিংসা নয়, ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার বেগম জিয়ার এই আদর্শ নিয়েই আগামীর গণতান্ত্রিক পথের যাত্রা হওয়া উচিত। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার আহ্বানও জানানো হয় শোকসভা থেকে। রাহুল রায় রিপোর্ট। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার জানাজার নামাজে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হয়েছিল জাতীয় সংসদ ভবনের সামনে ও মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকায়। ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে আর ৭ দিনের শোক পালন করেছে বিএনপি। এবার রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছিল নাগরিক সমাজ। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে অনুষ্ঠানে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজে বক্তব্য না দিলেও তার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে বিশিষ্ট নাগরিকদের বক্তব্য শুনেছেন মনোযোগ দিয়ে। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। একটি দলীয় রাজনীতি সিদ্ধান্ত নয়, এটি হবে জাতির পক্ষ থেকে একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ স্বীকৃতি। অমর বাণী আমরা চিরকাল মনে রাখব, যতদিন বেঁচে থাকি ততদিন মেনে রাখব। এক, দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। ২, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে বন্দী শৃঙ্খল। ৩, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। এই মন্ত্রগুলো তিনি দিয়ে গেছেন, আর এই মন্ত্রগুলো ধারণ করলেই তার দল এবং এই দেশ রক্ষা পাবে। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। শহীদ জিয়া এবং বেগম জিয়ার পতাকা তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তিনি যেন সেই অবিস্মরণীয় পতাকা, সেই শক্তির পতাকা, সেই স্বাধীনতার পতাকা তারেক রহমানকে বহন করবার শক্তি দান করেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্ন ভাবে আলোচনা হতে পারে, আমার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা। ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন সহ ২৩টি দেশের কূটনীতিকরা ছিলেন নাগরিক শোকসভায়। ব্যানারে লেখা ছিল অপরাজেয় বেগম খালেদা জিয়া। তার সেই অপরাজেয় রাজনৈতিক জীবনের কথাই বারবার উঠে আসে শিল্পী, সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব সহ পেশাজীবীদের বক্তব্যে। ভোট কেন্দ্র যেন সত্যি উৎসব মুখরিত হয়ে ওঠে এবং সত্যি সেখানে যেন সপরিবারে আপনারা যান এবং গিয়ে আপনারা ভোট দেন। কেননা এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তার দুটো বড় অর্জন ছিল, যেটা আমরা বলতে পারি এটা আমাদের জন্য তার জন্য একটা রেকর্ড, যে রেকর্ড তো ভাঙতে পারবে না, এখন পর্যন্ত ভাঙেনি। সেটা হচ্ছে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী করতে চাই? দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন। ৭ই অগস্ট উনি বিএনপির এক সভায় উনি ভাষণ দিলেন এবং সেখানে উনি যে মূল বাণীটা আমাদেরকে দিলেন, যে ধ্বংস নয়, প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে, এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি
বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। এমন ভ্যালুসের বিকাশের পিছনে দেশ নেত্রীর প্রেরণা ও নেতৃত্ব ছিল নীরব কিন্তু শক্তিশালী। মেধাকে মেনে চলতেই, আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, ছাত্রদের প্রতি এবং শিক্ষকদের প্রতি এত অনুভূতি যে ছাত্ররা শিক্ষকরা চিরদিন মনে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের চিরদিন স্মরণ করবে শ্রদ্ধার সাথে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বিশিষ্ট নাগরিকরা বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু যেমন শোকের, তেমনি তার জীবনাদর্শ এক মহান শক্তি। বক্তব্য শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।